লালমনিরহাটে বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। জেলার হাতীবান্ধা উপজেলার নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এতে উভয় দলের কমপক্ষে ১৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। ২৫ জানুয়ারি টংভাঙা ইউনিয়নের ২ নং কসাইটারি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ঘটনার সূত্রপাত হিসেবে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করেছেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এদিকে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ.এম. রাকিব হায়দার, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে বিজিবিও। আমার কথা হলো, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় পাল্টাপাল্টি হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। যে আমরা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষভাবে আমরা এই ঘটনার তদন্ত করব। যার যতটুকু অপরাধ তার ততটুকু দায়িত্ব নিতে হবে, আমরা এটা এনশিওর করব। এবং আমরা আপনাদের মাধ্যমে এই এলাকাবাসীকে এটাই আশ্বস্ত করতে চাই যে পুলিশ সবসময় আপনার পাশে আছে এবং যে কোনো বিপদ আপদ বা যে কোনো সুবিধা অসুবিধার ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক রিয়াক্ট করবো। এবং আপনারা জানেন যে আজকে খুব দ্রুত কিন্তু পুলিশ রেসপন্স করেছে এবং আমরাও চলে এসেছি। তো আমাদের একমাত্র দায়িত্ব এবং একমাত্র কাজ এখন আমাদের যে আমাদের নির্বাচনী পরিবেশটা সুন্দর রাখা। তো এই পরিবেশ যারা নষ্ট করবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরাই রয়েছি। শুধু আমাদের এলাকাবাসীর প্রতি একটু অনুরোধ থাকবে যে আপনারা একটু ধৈর্য সহনশীলতার পরিচয় দিবেন, আমাদের আসা পর্যন্ত একটু সময় দিবেন এবং যে কোনো বিষয় আমরা যাতে ব্যবস্থা নিতে পারি এই পর্যন্ত আপনারা আমাদের উপরে একটু আস্থা রাখবেন। আপনারা নিজেদের হাতে আইন কানুন কোনো কিছু তুলে নিয়ে ঘটনাটা আপনারা যাতে আপনাদের মাধ্যমে যাতে আবার বড় না হয়ে যায়, আমরা এই প্রত্যাশাটা করি। আর বাদ বাকি আমরা দেখব।